খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, একটা যুগান্তকারী অগ্রগতি। কানি গ্র্যাজুয়েট সেন্টারের অ্যাডভান্সড সায়েন্স রিসার্চ সেন্টারের গবেষকরা পরীক্ষামূলকভাবে দেখিয়েছেন যে মেটা সারফেস, যা কিনা ন্যানোস্কেলে গঠিত দ্বিমাত্রিক উপকরণ, সেই মেটা সারফেসের মধ্যেই উৎপন্ন তাপীয় বিকিরণের অপটিক্যাল বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে নেচার ন্যানো টেকনোলজিতে প্রকাশিত এই অগ্রণী কাজটি অভূতপূর্ব ক্ষমতার সাথে কাস্টম আলোর উৎস তৈরি করার পথ প্রশস্ত করে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অ্যাপ্লিকেশনগুলির বিস্তৃত অ্যারেকেও প্রভাবিত। তাপীয় বিকিরণ পদার্থের তাপচালিত এলোমেলো ওঠানামা দ্বারা উৎপন্ন ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের একটা রূপ, প্রকৃতিতে সহজাতভাবে ব্রডব্যান্ড, যা অনেক রঙের সমন্বয়ে গঠিত। একটা ভালো উদাহরণ হলো একটি ভাস্বর বাল্ব দ্বারা নির্গত আলো। এটি অমেরুবিহীন এবং এটির এলোমেলোতার কারণে এটি সমস্ত দিকে ছড়িয়ে পড়ে। এই বৈশিষ্ট্যগুলি প্রায়শই অ্যাপ্লিকেশনগুলিতে এর উপযোগিতাকে সীমিত করে, কেন না যেগুলির জন্য ভালো সংজ্ঞায়িত আলোর বৈশিষ্ট্য প্রয়োজন। বিপরীতে লেজার আলো তার সংজ্ঞায়িত ফ্রিকোয়েন্সি, মেরুকরণ এবং প্রচারের দিক নির্দেশের জন্য পরিচিত। এটিকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা আধুনিক সমাজের অনেকগুলি মূল প্রয়োগের জন্য এটিকে অমূল্য করে তুলেছে। দর্শক, মেটা সারফেসগুলি তাদের পৃষ্ঠতল জুড়ে সজ্জিত ন্যানো পিলারগুলিকে বা পিলারগুলিদের যত্ন সহকারে ইঞ্জিনিয়ারিং করা আকারের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নিয়ন্ত্রণ করে বৃহত্তর ইউটিলিটির জন্য একটি সমাধান সরবরাহ করছে। এই কাঠামোর পরিবর্তনের মাধ্যমে গবেষকরা আলো বিচ্ছুরণের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন, কার্যকরভাবে কাস্টমাইজযোগ্য উপায়ে আলোকে আকৃতি প্রদান করতে পারেন। এখনও অবধি তবে মেটা সারফেসগুলি শুধুমাত্র লেজারের আলোর উৎসগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে এবং তাদের জন্য ভারী ব্যয়বহুল উত্তেজনা সেটআপের কিন্তু আগামী দিনে প্রয়োজন আছে। ওনারা বলছেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো মেটা সারফেস প্রযুক্তি সক্ষম করা, যার জন্য বাহ্যিক লেজার উৎসের প্রয়োজন নেই, তবে এটির নিজস্ব তাপীয় বিকিরণ যেভাবে নির্গত এবং প্রচারিত হয় তার উপর সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রদান করতে পারেন, বলছেন এই কাগজের প্রধান লেখক অ্যাডাম ওভারবিক, যিনি পূর্বে একজন পোস্ট ডক্টরাল গবেষক ছিলেন কানি SHRC এর ফটোনিক্স ইনিশিয়েটিভ এবং বর্তমান স্টিভেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজির সহকারী অধ্যাপক। ওনারা বলছেন, আমাদের কাজ এই অনুসন্ধানে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, একটা নতুন শ্রেণীর মেটা সারফেসের বৃত্তি প্রদান করে, যার জন্য বাহ্যিক লেজার উৎসের প্রয়োজন হয় না, তবে সেটা তাপ দ্বারা চালিত পদার্থের আভ্যন্তরীণ অসংলগ্ন দোলনের দ্বারা সামনে আসবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।